ওয়াকফ বিল নিয়ে আন্দোলনের অধিকার সবার আছে, কিন্তু বাংলা যেখানে, বাংলা সরকার মমতা ব্যানার্জি যেখানে দিল্লিকে চ্যালেঞ্জ করছেন, তাহলে মমতা ব্যানার্জির রাজ্যে গন্ডগোল করার কোনো রাইট এদের নেই। কোনো দায়িত্বশীল লোক সেটা করবেন না। রাস্তা বন্ধ করে রাখা, যানজট তৈরি, এটা কেন হবে বারবার? মমতা ব্যানার্জির রাজ্যে কেন হবে? তার কারণ এরা মুখে দেখাতে চাইছে বিলের বিরোধিতা করছে, কিন্তু এখানে এটা বিরোধী রাজনীতি হচ্ছে। অচলাবস্থা তৈরি করো, অস্থিরতা তৈরি করো, যাতে দিনের শেষে বিজেপি এটা নিয়ে রাজনীতি করতে পারে। আইএসএফ দিল্লি গিয়ে অভিযান করুক, নওশাদ সিদ্দিকী তার লোকদের নিয়ে দিল্লি গিয়ে অভিযান করুক। আমরা তৃণমূল কংগ্রেস তো মমতা ব্যানার্জির নেতৃত্বে ওয়াকফ বিলের বিরোধিতা করা হয়েছে। 16 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মুয়াজ্জিন বিশিষ্ট যারা রয়েছেন আরো তাদের নিয়ে বৈঠক করবেন। তার আগে এই জনজীবনকে অচল করা কার বিরুদ্ধে করছেন? বাংলায় তো ওই বিলটা, ওই খারাপ দিকগুলো বাংলায় ইমপ্লিমেন্টেড হবে না, এটা তো মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছেন। তারপর কাকে ডিস্টার্ব করছেন? কার রাস্তা আটকাচ্ছেন? কার বাসে আগুন দিচ্ছেন? এটা তো পরিষ্কার বুঝতে পারছে যে এই বিরোধীগুলো সব একই। যেটা ছোটবেলায় এসএফআই সেটা বড় হলে আইএসএফ, ওই আইএসএফ এসএফআই এসব মিলে জুলে এক হয়ে গন্ডগোল করো।